যে সমস্ত প্রবাসী ভাইরা মালয়েশিয়া থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে যাবেন বা ট্রাভেল পাস স্পেশাল পাস নিয়ে দেশে যাবেন, ওই সমস্ত প্রবাসী ভাইরা বর্তমান সময় নতুন সমস্যার মধ্যে পড়তেছে টিকিট নিয়ে। যে সমস্ত টিকিটগুলো অনলাইনে পাচ্ছে না ইমিগ্রেশন, ওই সমস্ত প্রবাসীদেরকে ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট না নিয়ে বাই করে দিচ্ছে। বিশেষ করে গ্রুপ টিকিটগুলো বা মাল ইন্দো এয়ার গ্রুপ টিকিটগুলো বা অন্যান্য এয়ারের গ্রুপ টিকিটগুলো অনলাইন না থাকার কারণে কিন্তু এই সমস্যার সৃষ্টি হচ্ছে। নর্মালি ওই সমস্ত টিকিট দিয়ে আপনি দেশে যেতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আর টিকিটগুলোর সিস্টেমটি হচ্ছে আপনার ফ্লাইটের 12 ঘন্টা আগে বা ফ্লাইটের 6 ঘন্টা আগে অনলাইনে আসে। তো সেক্ষেত্রে ইমিগ্রেশন যদি আপনি একদিন আগে যাচ্ছেন বা 2 দিন আগে যাচ্ছেন, ইমিগ্রেশনে অনলাইনে হচ্ছে না, টিকিটটা অনলাইন না থাকার কারণে কিন্তু ইমিগ্রেশন আপনার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না। তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসীরা এই সমস্ত সমস্যার মধ্যে পড়তেছেন, আপনি চাইলে কিন্তু একটি অনলাইন টিকিট করেই কিন্তু একদিন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আর ওই সমস্ত টিকিটে কোনো প্রকার সমস্যা নেই, শুধুমাত্র অনলাইন দেরিতে আসার কারণেই কিন্তু ইমিগ্রেশনের ভুল বোঝাবুঝির কারণে আপনাদেরকে বাই করে দিচ্ছে। যেমন কি আজকেও আমরা 5 জন লোক পাঠিয়েছি, যে একজনকে ইমিগ্রেশন ভুলবশত বা চেক না করেই দিয়ে দিয়েছে ফিঙ্গারপ্রিন্ট, আর বাকি 4 জনকে বের করে দিয়েছে। পরবর্তী সময় আমরা আবারও যে সিস্টেম করে ফিঙ্গারপ্রিন্ট করে নিয়ে আসছি। তো সেক্ষেত্রে যারা কিনা আপনার যে চেষ্টা করবেন অনলাইন হওয়ার পরেই নিজে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য দিতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। যারা কিনা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারতেছেন না, যোগাযোগ করতে পারেন, আমাদের আইডিতে পেজ নাম্বার রয়েছে, আমরা সর্বোচ্চ সহায়তা করবো আপনাদেরকে। ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।